কেউ একজন একটা ভিডিওতে কমেন্ট করে বলছিল যে 10 জন বিশ্বস্ত আত্মীয় থেকে একজন প্রকৃত বন্ধুই যথেষ্ট। ভিডিওটা দেখে এটার প্রমাণ পেলাম। যে আমাদের সামনে যে দুইজন আছে ওদের কাহিনীটা আসলে বুঝতেছি না। ও হচ্ছে আমার এমন ভাবে চাপ দিচ্ছে যা বলার বাহিরে। এই চাপটা কি ইচ্ছা করে দিল নাকি অন্য কিছু তাও জানি না। এটা কি ভাই? এ ভাই, এ পুলিশ, এ পুলিশ, নামো নামো নামো, ডাকাই ডাকাই। আল্লাহ আল্লাহ আল্লাহ, ওই বাঁচাও, ওই বাঁচাও, ওই ওই গায়ে লাগাই দিবি জোরে জোরে জোরে, গায়ে লাগাই দে জোরে জোরে, তুই জোরে গায়ে লাগাই দে। যাস না ভাই, যাস না যাস না যাস না, গায়ে লাগাই দে, যাস না রে মাথার চোট। ও আমি আছি, আমি তো ক্ষতিপূরণ দিব। নাম 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 লাগাই দে না না, যা যা। বিশ্বাস করেন ভাই, আমার চোখে পানি চলে আসছে। ঠিক আছে, যে আইডিটা থেকে এই ভিডিওটা দেখছি এটা সংগ্রহিত পোস্ট। আসুন মূল ঘটনায় আসি। দুই বন্ধু একসাথে যাচ্ছিল কোথাও, হঠাৎ করে ডাকাতের মোকাবেলায় পড়ে তারা। ঠিক আছে, প্রথম বন্ধুকে তার দা দিয়ে আঘাত করে ডাকাত দল হেলমেটের উপরে পড়ে, শরীরের মধ্যে পড়ে, তার গাড়িটাও পড়ে যায়। দ্বিতীয় বন্ধু আসতে আসতে ডাকাত ওই গাড়িটা উঠিয়ে তারা কবজা করে ফেলে ভাই। তারা ওই বন্ধুর গাড়িটা ডাকাত দল নিয়ে যায়। তখন পিছনের বন্ধু আইসা বলতেছে, বন্ধু কি হইছে, মানে তারা ওর মধ্যে বলতেছে, আরে আমার ডাকাত দলে আঘাত করছে, আমার গাড়িও নিয়ে গেছে। ঠিক আছে, বেশি কিছু বলার দরকার পড়ে নাই, শুধু এটাই বলছিল যে তোর ক্ষয়ক্ষতি হইলে আমি দিমু। ঠিক আছে, ওই গাড়িটারে মানে জোরে একটা চাপ লাগা। ঠিক আছে, ওই বন্ধু নিজের জীবনের পরোয়া করে নাই, বন্ধুর কথা মতো গিয়ে ওই গাড়িটার মধ্যে ধাক্কা লাগায়, সাথে সাথে ওই ডাকাত দল পড়ে যায়। ঠিক আছে, এরকম বন্ধু কে না চাই? সত্যি কথা, অন্তরস্থল থেকে স্যালুট জানাই। এরকম বন্ধু আমার জীবনে আফসোস আমি এরকম একটা বন্ধু পাই নাই। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।